আসসালামু আলাইকুম। কথাটা হলো যে চাকরি কি এইসব যেমন তেমন ভাবে দিচ্ছে? চাকরি তো দেয় না, টাকা লিছে, বেবাকি টাকা। মোহাম্মদ আব্দুল সুবেদার, বেটার নাম হলো জেনারুল। তো আমার ছেলে এখানে লেখাপড়া করছিল, করে আবেদন দিয়েছিল কি যে পিওনি চাকরিটা লিব, কয়ে আবেদন দিয়েছিল। দিয়ে এখন টাকাও দেয় না, চাকরিও দেয় না, কিচ্ছু দেয় না। তো আমি আর চাকরি লিব না, আমি টাকা মামুল মুলবিকে কত টাকা দিয়েছেন? দিয়েছি 3 লাখ। 3 লাখ? হ্যাঁ, কন্ট্রাক্ট কত হয়েছিল? ওই 3 লাখ 7 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, 3 লাখে হয়েছে। হ্যাঁ, 3 লাখ দিয়েছিল আর কয়েছিল যে যেদিন চাকরি হবে লিব। তো আজকে যে পরীক্ষা আছে, আপনার ছেলে পরীক্ষা দিতে আসেনি? না আসেনি, কেন আসেনি? আমার ছেলে নাই, কেউ দুবাই চলে গেছে। দুবাই চলে গিয়ে কতদিন আগে দিয়েছিলেন টাকা? ধরেন 5 বছরের ঝোঁক পড়ে গেছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি টাকা চাচ্ছি, শাস্তি চাচ্ছি কার? মামুন মুলবির। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, বাসা গোপালপুর। আমি তোহাখানা মাদ্রাসার চাকরির জন্য পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরির জন্য আবেদন করেছিলাম। আমরা প্রায় 50 জন। তো আমাদেরকে কার্ড দেওয়া হয়নি, আমাদেরকে কিছু টাকা পয়সাও নিয়েছিল মামুন হুজুর আর শহীদুর স্যার। তো আমাদেরকে এখন বাদ দিয়ে অন্য প্রার্থীদেরকে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। এই পরীক্ষার কি তো আমরা কিছু বুঝতে পারলাম না। যে ওটা বাতিল হয়ে গেছে 5 বছর আগের বিজ্ঞপ্তিটা ওটা। আমরা ওটা যেহেতু 5 বছর হয়ে গেছে, তখন নির্বাহী কমিটি ছিল বা অ্যাডহক কমিটি ছিল, ওটা বৈধতা নাই। আমরা যখন এই মাদ্রাসা, আমি যখন চার্জে এসেছি তখন এই মাদ্রাসাতে এখন রেগুলার কমিটি চলছে। এই রেগুলার কমিটির মাধ্যমে এখন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, দিয়ে আমরা এই 3টা পদে কর্মচারী নিয়োগ দিচ্ছি। আচ্ছা, অভিযোগ যাদের কাছ থেকে, ভুক্তভোগীর কাছ থেকে আপনি নাকি 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা করে সত্য না। নিচ্ছেন। সত্যতা নেই, এবং আপনিও নাকি কিছু টাকা ফেরত দিয়েছেন, কাউ তাদের বক্তব্য আছে। না, সম্পূর্ণ মিথ্যা।